আমরা সহ সমস্ত বাংলাদেশবাসী জানেন 2009 সালে বিগত সরকারের আমলে আমরা হাজার হাজার বিডিআর বিনা দোষী হয়েছি। বিচারের নামে অবিচারের শিকার হয়ে বিগত সরকারের নীল নকশা করে আমাদের এই বাহিনীটাকে ধ্বংস করেছে। কারণ আপনারা সকলে জানেন যে বিগত সরকার বাংলাদেশের সীমান্ত শক্তি চায় নাই, ভারতকেও মুক্ত করে দেওয়ার জন্য বাংলাদেশ সীমান্ত শক্তিকে ধ্বংস করেছে। তার বলি হিসাবে আমরা প্রায় 18,000-এর অধিক বিডিআর সদস্যকে বিভিন্ন মেয়াদে বিভিন্নভাবে সাজা দিয়ে চাকরিচ্যুত করেছি। এই গত সরকারের আমলে আমরা মুখ খোলার কোনো সুযোগ ছিল না, কিছু বলার সুযোগ ছিল না। গত অগাস্টের 5 তারিখে যখন সরকারের পতন ঘটে, 9 তারিখ থেকে আমাদের ন্যায্য অধিকার পাওয়ার জন্য আমরা আন্দোলন করে আসছি। 9 তারিখের পর থেকে জেলা প্রশাসক এবং মন্ত্রী পরিষদ যেখানে দরকার, ছাত্র সমন্বয়ক, সেনা প্রধান, বিজিবি প্রধান, যেখানে যেখানে আমাদের কথাগুলা বলে আমাদের পক্ষে, আমাদের ন্যায় বিচারের পক্ষে আমরা অধিকার পাইতে পারি, সেভাবে আমরা প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করে আসছি। তো দুর্ভাগা আমরা যে এই বাংলাদেশের বহুত অন্যায়ভাবে যারা কারান্তরীণ ছিল, এখন জেল প্রায় শূন্য। আর আমাদের বিডিআর সদস্যগুলা বিচারের নামে অবিচারের অংশ হিসাবে এখনও কারান্তরীণ আছে। তো ওনাদের জন্য যারা নিরপরাধ তারা যেন মুক্তি পায়, এবং আমরা যারা এই হাজার হাজার বিডিআর বিগত সরকারের নীল নকশার অন্তর্ভুক্ত হয়ে চাকরিচ্যুত হয়েছি, আমরা যেন আমাদের এই ন্যায্য অধিকার, চাকরি, ক্ষতিপূরণ সহ এবং এই সরকারের সুযোগ সুবিধা সহ যা বিগত আমলে হয়ে আসছে এগুলো সব পাওয়ার জন্য আমরা আন্দোলন করে আসছি। এখনও আমরা গত 2 দিন যাবৎ কেন্দ্রীয় শহীদ মিনারে অবস্থান করতেছি। গতকাল আমাদের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে সচিব মহোদয় আমাদেরকে ডাকছিলেন, আমরা গেছিলাম। যাওয়ার পর ওনার সাথে কথা বলেছি। আমাদের যে একটা তদন্ত কমিশন গঠন করছে আমাদের আন্দোলনের প্রেক্ষাপটে, এই তদন্ত কমিশনকে একটা বাধাবাধ্যকতা দিয়ে রাখছে, লেখা আছে স্বাধীন তদন্ত কমিশন। আসলে এটা স্বাধীন নামের কলঙ্ক। আর ওখানে লিখে দিছে যে সকল সদস্য সাজাপ্রাপ্ত হয়েছে তাদেরকে সাজা বহাল রেখে আরও ব্যক্তি, সংগঠন, প্রতিষ্ঠান তাদের সাথে যুক্ত আছে কিনা দেখার জন্য। আমাদের সকলের প্রশ্ন, একটা তদন্ত কমিশন বা বিচারিক আদালত, আমরা যাই বলি, নিরপরাধীকে নিরপরাধী চিহ্নিত করবেন না আর অপরাধীকে চিহ্নিত করবেন, এটা কোনো সুষ্ঠু বিচারিক প্রক্রিয়া হতে পারে না। এই উম্মধারা বাতিল করে আমাদের হাজার হাজার বিডিআর সদস্য তথা লক্ষ লক্ষ ফ্যামিলি সংযুক্ত, তারা যেন আমাদের এই বহুত বছরের মেহনতের অংশ হলো চাকরি, পেনশন, এই চাকরি যাদের বয়স আছে তারা চাকরিতে পুনর্বহাল, আর যাদের বয়স নাই আমাদের মতো যারা আছে তাদের চাকরির সুযোগ সুবিধা এবং ক্ষতিপূরণ সহ যেন আমরা তার ফায়দা পাইতে পারি, সেই জন্য আমরা গতানুগতিক, সুষ্ঠু এবং শান্তিপূর্ণভাবে আন্দোলন করে আসছি। তারই ধারাবাহিকতায় আজকে আমাদের এই জাদুঘরের সামনে অবস্থান। আমরা দেখছেন যে কিছুক্ষণ আগে আমরা শাহবাগের চত্বরে আমরা ব্যারিকেড দিয়েছিলাম। যখন আমাদের প্রশাসন, পুলিশ ভাইয়েরা বলছে যে আপনারা এখানে ছেড়ে যান, আমরা ওনাদের কথা ছেড়ে আসছি। আশ্বাস দিচ্ছেন আমাদের প্রধান উপদেষ্টার সাথে সাক্ষাৎ করাবেন বা প্রয়োজনীয়তা অবলম্বন করবেন, সেই জন্য আমরা এখনও অপেক্ষমান। আমরা আশা করি যে আমাদের এই ন্যায্য বিচার, ন্যায্য হক, ন্যায্য দাবি আমরা পাইতে পারি, সেই জন্য প্রয়োজনীয় পদক্ষেপ আপনারা মিডিয়ার সহ সমস্ত সংশ্লিষ্ট যারা আছে তাদের সাহায্য নিয়ে আমাদের লক্ষ্যে পৌঁছবে। আমাদের অত্যন্ত কষ্ট এবং অত্যন্ত দুঃখ নিয়ে জীবনযাপন করতেছি যে আমাদেরকে বিদ্রোহী কিংবা খুনি এই ধরনের অপবাদ দিয়ে, এই ধরনের তকমা দিয়ে আমাদের সন্তান, আমাদের জীবন ধ্বংসের দিকে নিয়ে গেছে। সেই জন্য আপনাদের সহযোগিতা সহ সমস্ত বাংলাদেশ জাতি যারা আছেন আমাদের পক্ষে অলরেডি বলতেছেন বিগত 10 মাস যাবৎ। আমরা আশা করি শেষ লক্ষ্যে পৌঁছা পর্যন্ত আপনাদের সার্বিক সহযোগিতা আমাদের সাথে থাকবে। এ বলে বক্তব্য শেষ হলো। আসসালামু আলাইকুম।